আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো সরিষা ইলিশ। সরিষা ইলিশ তৈরি করা খুবই সহজ, আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব যাতে করে সবাই তৈরি করতে পারে। সরিষা ইলিশের স্বাদের কথা আর কি বলবো, যারা খেয়েছে তারা তো এর স্বাদটা জানে, আর যারা খাননি তারা এক্ষুনি আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে ফেলুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। এর জন্য এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সামান্য একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মাছের পিসগুলো ভালোভাবে মেখে নেব। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর নিয়ে নিয়েছি সরিষা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ করে 2 রকমের সরিষা নিয়ে নিয়েছি। এর সাথে 2টি কাঁচামরিচ ও সামান্য একটু লবণ দিয়ে সরিষাগুলো বেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া। এখন এটি অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিব। এই মশলাটা গুলিয়ে নেওয়ার কারণ হচ্ছে মশলাটা সহজে পুড়ে যাবে না এবং স্বাদটা একদম বাটা মশলার মতো পাবেন। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এখানে আরও একটি কথা বলে রাখছি, সরিষা ইলিশের স্বাদটা পারফেক্ট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব হাফ চামচ কালো জিরা। কালো জিরাটা তেলের সাথে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ ফালি। সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা। এখানে আমি কোনো প্রকারের আদা বাটা ব্যবহার করব না। আমার কাছে মনে হয় ইলিশ মাছের মধ্যে আদা বাটা ব্যবহার করলে ইলিশ মাছের স্বাদটা ও ফ্লেভার নষ্ট হয়ে যায়। রসুন বাটাটা একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিব গুলিয়ে রাখা হলুদ ও মরিচের গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছের পিসগুলো। মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে 2 মিনিটের মতো রেখে উল্টে দিতে হবে। এপিঠ ও পিঠ উল্টে পাল্টে মাছগুলো কষিয়ে নিতে হবে। মাছ কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে মাছগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। এরপর সামান্য একটু পানি দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। সরিষা ইলিশ প্রায় শেষের দিকে।
সব শেষে দিয়ে দিব 2টি কাঁচামরিচ ফালি, সামান্য একটু সরিষার তেল। শেষে এই সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সামান্য একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার সরিষা ইলিশ। ভাত, পোলাও, খিচুড়ি যাই দিয়ে খান না কেন একদম পারফেক্ট। রেসিপিটি খুবই সহজ ও সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।